নমস্কার। হাজারো গল্পের নতুন একটি গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে শোনাবো আমাদের দীঘা যাওয়ার গল্প। এটি আমাদের দীঘা যাওয়ার সারথি। সবাই এখন এর মধ্যে উঠে সিট নিয়ে বসছি এবং বিভিন্ন রকম মালপত্র, যেগুলো রান্নার জিনিসপত্র বা জিনিসপত্র যা কিছু লাগবে সেইগুলো তোলার ব্যবস্থা হচ্ছে। আর সবাই এই ফাঁকে একটু কেউ চা খেয়ে নিচ্ছে, আর বাকিরা সবাই আমরা নিজের মতো করে একটু গল্প করছি। আসলে বেড়াতে যাবার আনন্দটাই আলাদা, তাই না? যখন আমরা কোথাও বেড়াতে যাই তখন মনে একটা আলাদা আনন্দ, একটা আলাদা অনুভূতি থাকে। এখন আমরা ওইখান থেকে ছেড়ে বেশ কিছুটা রাস্তা চলে এসেছি এবং এসে আবার সবার চা খেতে ইচ্ছা হয়েছে। আবার একটা জায়গাতে দাঁড়িয়ে আবার আমরা সবাই চা খাবার জন্য দাঁড়িয়েছি। আর বাচ্চারাও এদিকে চকলেট, বিস্কিট এসব টুকটাক একটু আধটু খাচ্ছে। আর এতটা রাস্তা তো এই জন্য মাঝে মাঝে একটু ড্রাইভার দাদাদেরও রেস্ট দিতে হচ্ছে। এই যে আবার আমরা গাড়ি ছেড়েছি এবং এখন প্রায় ভোরের মুখে, আর আমরা পৌঁছানোর প্রায় কাছাকাছি। তো সবাই একটু একটু ওই জন্যে ঘুমিয়ে পড়েছে, একটু সবাই রেস্ট নিয়ে নিচ্ছে। আর ভোরের দিক তো সবারই একটু ঘুম পেয়ে গেছে। এখন আমরা বাসে যাচ্ছি আবার, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব দীঘাতে। এই যে ভুতু আমার পাশে আর বেটু ওর বাবার পাশে, ওরাও জেগে আছে মোটামুটি। আমরা পৌঁছে গেছি এখন দীঘাতে। সারাক্ষণ এইরকম হাসি আড্ডা চলেছে। আর এই যে এটা আমাদের হোটেল, যেখানে আমরা থাকবো। এখন ওনাদেরকে ফোন করা হয়েছে, ওনারা এসে দরজাটা খুলবেন। তো আমরা ওই জন্য সবাই দরজা খোলার জন্যে ওয়েট করছি। এখন প্রায় 3টা বাজতে যাই, ভোর হয়ে গেছে। তো এরকম হাসি মজার মধ্যে দিয়ে আমরা পৌঁছে গেলাম দীঘাতে। একটু রেস্ট নিয়ে পরদিন সকালে ব্রেকফাস্ট করে যে আমরা বেরিয়েছি সমুদ্রের তীরে যাব বলে। একমাত্র বেটুই চালাক, ওই একমাত্র নিয়েছে সানগ্লাস। দাঁড়ান একটু সেলফি তুলে নিই। হাঁটতে হাঁটতে একটু সেলফিও তুলে নিলাম। প্রচণ্ড রোদ, আমরা যেদিনকে গিয়েছিলাম দীঘা ওই দিন প্রচণ্ড রোদ ছিল, আর বেশ গরমও ছিল। সমুদ্রের ধারে এসেছি আমরা, এসে একটু বসছি। এইখানটা তো সব সময়ই জমজমাট, একদম এই উপকূলবর্তী সমুদ্রের যে ধারটা, এইখানে তো সবসময় দোকান, লোকজন, কথাবার্তা, তারপরে মাঝে মাঝে ঘোরাগুলো সবসময় জমজমাট। কিন্তু বেশিক্ষণ বসতে পারবো বলে মনে হচ্ছে না, ভীষণ রোদ। ঝটিকা সফরে দীঘা আমাদের বলতে গেলে। কালকে হ্যাঁ স্নান করছে তো, কালকে বিকেলে ঠিক হয়েছে আমরা দীঘা আসবো। আজকে আমরা সকালে দীঘাতে, এখন 8টা মতো বাজে। এত প্রচণ্ড রোদ, বাচ্চাগুলোও বসতে পারছে না। না একমাত্র আমাদের মধ্যে বেটুই বুদ্ধিমান, ওই সানগ্লাস নিয়ে এসছে। সমুদ্রের ধারে এত রোদ লাগছিল আর এত গরম যে আমরা আর ওইখানে বেশিক্ষণ বসতে পারলাম না, চলে আসলাম এখানে। এইটা আগে দীঘা আসলেও এখানে আমাদের আসা হয়নি। বেটুই বললো যে মা চলো এইখানে যাই, তো এখানে আসলাম। ওই জন্য দেখি এখানে টিকিট নিয়ে ভেতরে ঢুকতে হবে। তো এখানে টিকিট হচ্ছে বিভিন্ন রকমের জিনিস। এখানে এই যে যেমন এটি মিউজিক প্লে হচ্ছে, কিন্তু হাত না লাগিয়ে, মানে এই মিউজিক সিস্টেমটার মধ্যে হাত না লাগিয়েও খালি ওপর থেকে হাতটা রাখলেই মিউজিক প্লে হচ্ছে। তারপর এই যে বেটু আরও একটাই চলেছে, এটা কোনোটাতে স্থির থাকতে পারছে না। ভুতু যেখানটাতে আছে ওটা হচ্ছে ক্ল্যাপিং,
এখানে একটু দূর থেকে ক্ল্যাপ করলেই গাছটার মধ্যে লাইট জ্বলছে। বিভিন্ন রকমের জিনিস, কোনটা ছেড়ে কোনটা ওরা দেখবে খুঁজেই পাচ্ছে না, খালি এদিক থেকে সেদিক ছুটে বেড়াচ্ছে আর বিভিন্ন জিনিসগুলো দেখছে। যেহেতু এখানে একটা স্পার্কেল লাইটিংয়ের মতো পেয়েছে, তো সেটাকে ও অন্য কাউকেও চান্স দিচ্ছে না, ও মোটামুটি নিজেই করবে ওটা। অন্য কেউ আসলেও ও সরে যাচ্ছে না। এটা আরও একটা মিউজিক সিস্টেমের মতো পেয়েছে, তো সেটাকেই ও আবার বাজাচ্ছে। এবার আমরা যাচ্ছি একটা শো দেখতে। দুটো শোয়ের টিকিট কাটা আছে আমাদের। এইখানে আমরা যাচ্ছি একটা শো দেখতে। এইখানে বিভিন্ন যে গ্রহ উপগ্রহ তাদের সম্বন্ধে একটা শো আছে, তো ভাবলাম বাচ্চাদের ভালো লাগবে, কিছু জানতেও পারবে, যাই শোগুলোও দেখে আসি এসেছি যখন। এখানে শোটাতে ঢোকার হলটার মুখে এইরকম সব বিভিন্ন রকম ছবিগুলো দেওয়া আছে। দেওয়ালের দুদিকেই বিভিন্ন রকম যে স্পেস সেন্টারগুলোর ছবি বা গ্রহ উপগ্রহ তাদের বিভিন্ন রকম ছবি, সেইগুলো এইখানে দেওয়া আছে। শো দেখে বেরিয়ে এসে আবার শুরু হয়েছে বিভিন্ন রকম জিনিসগুলো নিয়ে খেলা। ছোট্ট একটা বল আছে এর মধ্যে, সেটাকে এই বড় চাকার মতো জিনিসটা ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন জায়গায় পজিশন করে নিয়ে যেতে হবে। কিন্তু এটাতেও বেশ মজা পেয়েছিল। ওর দাদা এটাতে খুব একটা ইন্টারেস্ট দেখালো না, দেখলাম একবার দেখেই চলে গেল, কিন্তু ও এটাতে বেশ মজা পেয়েছে। ও এটা নিয়ে অনেকক্ষণ খেলছিল। তারপর আবার অন্য কিছু দেখতে পেয়ে তখন আবার অন্য দিকে চলে গেল। এই দেখুন আবার নিচের দিকে দেখছে কি আছে। এটা একটা ভুলভুলাইয়া মতো ছিল। ওদেরকে তো আমি খুঁজে পাইনি, কোথায় গেছে ওরা জানি না। তো আমি এইখানটায় ঢুকলাম, ঢুকে একটু ভিডিও করার চেষ্টা করলাম। ভিডিও করতে করতে আদৌ বুঝতে পারছি না যে কোন দিকে যাব বা কী করবো। বেশ ভালো, কিন্তু ছোটোর মধ্যে হলেও ভুলভুলাইয়াটা বেশ ভালো। বেটু তো এইটাতে কয়েকবার ঢুকলো এবং বেরোলো। আর এই যে দেখুন কাটা মন্দির সাজিয়ে দিয়েছে মিস্টার কুইলা, বিভিন্ন রকম ফলের সঙ্গে মিস্টার কুইলার কাটা মন্দির সাজানো আছে। বেশ মজাদার জিনিস কিন্তু। এইবার দেখুন কার সাথে কথা বলা যাচ্ছে এখানে এসে। একদম মনে হচ্ছে যেন লাইভ কথা বলছি। এই যে টকিং গার্ডেন, তার পাশেই রাখা আছে হিউম্যান ভ্যালি। মানুষ কিরকম ভাবে তৈরি হয়েছিল, যখন জঙ্গলে থাকতাম আমরা তখন এইরকম ছিলাম। এরা কাঁচা মাংস খাচ্ছে, ওই যে কাঁচা মাংস শিকার করে খাচ্ছে মানুষ। মানুষের পেটের ভেতরে কি কি আছে সব আছে। এইগুলো দেখার পর আসলে এই দিকটাতে এসেছি আমরা একটা 3D অ্যানিমেশন মুভি দেখতে। ওটারও টিকিট নেওয়া আছে আমাদের আগের থেকে, তো ওইটার টাইম হয়ে আসছে, তো ওইটা দেখতে এসেছি। মুভিও দেখা হয়ে গেছে। এবার পাশেই আছে এই যে একটা জুরাসিক পার্ক বলে লেখা আছে। এখানে জুরাসিক পার্কের আদলে বিভিন্ন রকম ডায়নোসর করা আছে। কিছুটা জুরাসিক পার্কের সিনেমাতে আমরা যেই রকম দেখেছি সেই রকম জঙ্গল মতো করা আছে। তো এটাতে তো ভারী ইন্টারেস্ট পেয়েছে এরা। আসলে পুরো এলাকাটা অনেক বড়, আর খেলাধুলা বলুন বা বিভিন্ন রকম বিজ্ঞানের জিনিস বলুন প্রচুর আছে এখানে। একদিন সারাদিন বাচ্চাদের নিয়ে বেশ ভালোই কেটে যাবে এখানটাতে। ইভেন এমনকি ভেতরে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। চাইলে সেখান থেকে কিনে আপনি লাঞ্চ করতে পারেন, টিফিন করতে পারেন, সমস্ত কিছুই এখানে পাওয়া যাচ্ছে। ওইটা হচ্ছে না বেটা, ওটা খুলে গেছে। এবার এসেছি আমরা দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে।
এখানে জুতো রাখার লাইন। বাপরে, জুতো রাখার জন্য যে এত লাইন হতে পারে আমার কিন্তু ধারণা ছিল না। এখানে জুতো রেখে তারপরে আপনাকে প্রবেশ করতে হবে। সেই লাইনও ভীষণ, এই যে জুতো রাখার পরে 3টে রোতে মিলে এইরকমভাবে লাইনে যাওয়া হচ্ছে। আবার ভেতরে গিয়ে শুনলাম এটা নাকি কম ভিড়। এটা যদি কম ভিড়ের অবস্থা হয় তাহলে বেশি ভিড়ে কি হয়? এই যে ভুতুও হেঁটে চলেছে আমাদের সঙ্গে সঙ্গে। পৌঁছে গেছি আমরা ভিতরে। মন্দিরের ভিতরটা খুবই সুন্দর, যেদিকে তাকাবেন সেদিকেই সৌন্দর্য। প্রচন্ড আমার তো চারিদিকে ভিড়ই মনে হচ্ছে, এটা নাকি খালি খালি, এটা ফাঁকা। ঠিক আছে, চলুন তাই হোক, যতটা সম্ভব ঘুরে ঘুরে দেখা। সারাদিন ঘুরে ঘুরে এমনিতেই পায়ের অবস্থা খারাপ। বাচ্চাগুলো যে কী করে ঘুরছে জানি না। আমার তো মনে হচ্ছে এখানে কোনো একটা জায়গায় বসে পড়ি এবং বসে বসেই যা দেখার দেখি। তবে পুরো জায়গাটা এত সুন্দর, ঘোরার লোভও সামলাতে পারছি না। মনে হচ্ছে আচ্ছা হোক, একদিন একটু কষ্ট, ঘুরে নিই। বেশিক্ষণ বসেও থাকা যাচ্ছে না। একটু 2-5 মিনিট বসে আবার মনে হচ্ছে অন্য দিকটায় একটু যাই, দেখি ওই দিকটায় একটু কী আছে, একটু ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো তো এবার আমরা সত্যি বেরোনোর পথ ধরেছি এখান থেকে। দুটো হয়েছে। এই যে আবার আমরা চলে এসেছি সমুদ্রের তীরে। একটু ওল্ড দীঘাতে বসে বসে ঢেউ না দেখলে হয় বলুন? কিন্তু এদের তো সেই ইচ্ছা এখন নেই। এরা এখন বন্দুক দিয়ে এই যে এই বেলুনগুলো ফাটাবে। একটা জিনিস আমি তো দেখে অবাক যে এর মধ্যে এনারা মানে গুলি হিসাবে যেগুলো ব্যবহার হচ্ছে সেগুলো মুগ কলাই, ছোট ছোট মুগ কলাইগুলোকে দিয়ে সেইগুলোতেই ওই বেলুনগুলো ফাটছে। দুই ভাই চেষ্টা করলো, বেটু অনেক পেরেছিল, বেটুও বেশ কয়েকটা করেছিল। এটাতেও দুজনে দেখলাম খুব মজা করে খেললো এবং বেশ দুজনে এটাতেও আনন্দ পেয়েছিল। এই বন্দুক ফাটানো এটা মিস হয়ে গেল নাকি? দেখে দেখে মারো বেটা। ওরা দুই ভাই আরও একটু বন্দুক ছোড়া প্র্যাকটিস করে নিই, তারপর একটু সমুদ্রের তীরে বসে আর হোটেলে ফেরত চলে যেতে হবে। কারণ আজকে বড় তো আমাদের বাস ছেড়ে দেবে, তো তার জন্য আবার একটু রেস্টও নিয়ে নিতে হবে। চলুন, টাটা, বাই বাই।